হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আজকে আমরা আলোচনা শুনছি কেন? আমার আপনার জীবনকে পাল্টানোর জন্য। যেমন ওয়াজ শুনলে সওয়াব হয়, তেমন গান শুনলে কিন্তু গুনাহ হয়। ওয়াজ শুনছি মানে আমাদের সওয়াব হবে, তার সঙ্গে সঙ্গে যদি আমরা আমল করি, বাস্তবায়িত করি, আমাদের জীবনটা পাল্টে যাবে। আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমার আল্লাহ বলেন, আমি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আপনাকে আমাকে আমল করতে হবে। ওয়াজ শোনার তো শেষ নাই। মোবাইল খুললে এখন ওয়াজ, কত বক্তার ওয়াজ নেবেন, কত হুজুরের ওয়াজ নেবেন, কত মাওলানার ওয়াজ নেবেন, সারা পৃথিবীর জমিনের কত বক্তার ওয়াজ। ওয়াজ শোনার কিন্তু শেষ নাই। ওয়াজ কিন্তু আমল করার এখনো অভাব আছে। মানুষ নামাজও পড়ছে, চিটিং বাজিও করছে, দাঁড়িয়ে রেখেছে, ধাপ্পাবাজিও করছে। মুসলমান নামধারী হয়েছে, সুদ খায়, ঘুষ খায়। মুসলমান নামধারী হয়েছে মাতাল, মুসলমান নামধারী হয়েছে অন্যায় কাজে ব্যস্ত। হে তরুণ যুবকেরা, আবার মুসলমান এমন কিছু আছে, তারা মুসলমান যেমন হওয়া দরকার তেমন ভাবে জীবন যাপন করছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন, বান্দারে, এই পৃথিবী ছেড়ে তোমাদের মরতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। এই পৃথিবী ছেড়ে যখন বিদায় নেবে, সাচ্চা মুসলমান না হয়ে মরবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান যতক্ষণ না হচ্ছ, ততক্ষণ মৃত্যু বরণ করো না। কার কথা? আল্লাহর কথা। বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, আমরা সাচ্চা মুসলমান হতে পেরেছি? যদি সাচ্চা মুসলমান হতাম, তাহলে কি নামাজ ছাড়তে পারতাম? সাচ্চা মুসলমান যদি হতাম, রাসূলের সুন্নতকে ছেড়ে দিয়ে চলতে পারতাম? সাচ্চা মুসলমান হলে আধহাত জায়গার জন্য কি মারামারি করতাম? খুন খারাপি, গালমন্দ, গীবত, শিকায়েত, চগলখড়ি, কোর্ট কাচারি, থানা পুলিশ, আধহাত জায়গার জন্য সামান্য স্বামী স্ত্রীতে অশান্তি, বাপ বাপকে সন্তান দেখতে পারে না, মায়ের সঙ্গে সন্তান কথা বলে না, দুনিয়া দুনিয়া করে পেরেশান। চারিদিকে যেদিকে তাকাবেন অশান্তি আর অশান্তি। মানুষ অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচারের মধ্যে লিপ্ত। মানুষ মেরে নেওয়া, কেড়ে নেওয়া, খুন খারাপির মধ্যে লিপ্ত। সবর, ধৈর্য, মহাব্বত, প্রেম, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, ভাই আমার, ইবাদত, আমল, রহমত, বরকত আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। দেখুন ভালো করে চিন্তা করে। আজকের এই আলোচনা কেন করছি? সোহাদা কারবালা হুজুরদের আপনারা ভালোবেসে আজকের এই জান্নাতের বাগান তৈরি করেছে। সোহাদা কারবালা হুজুররা তারা কত ভালোবেসেছেন আমাদের, কত মাহাব্বত করেছেন। দয়ার নবী আপনাকে আমাকে কতটা ভালোবেসেছেন, কতটা মাহাব্বত করেছেন। ভাবুন, একটু চিন্তা করুন। ওলি আউলিয়ারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কথা ঠিক না ভুল? বড় পীর সাহেব দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। খাজা গরিব নওয়াজ হুজুর দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে।
ফাতে আলী ওয়াইসি হুজুর দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। মুজাদ্দিদুজ্জামান আমাদের পীর মোর্শেদ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা আপনাদের আমার পন্নাজান হুজুর পীর কেবলা দোয়া করেছেন, দোয়া কবুল হয়ে গেছে। 5 নানাজান হুজুররা দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদাজান দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। তাহলে রাসূলের কলিজার টুকরা নাতিরা দোয়া করলে কি দোয়া কবুল হতো না? কেন তাদেরকে জীবন দিতে হলো? কেন তাদের শহীদ হতে হলো? তারপরেও তারা দোয়া করলেন না, আল্লাহ এই জালেমদের ধ্বংস করে দাও। বললি তো তারা ধ্বংস হতো। একবারও বললেন না জালেমদের ধ্বংস করে দাও। তাকদীরে যেটা আছে তার উপর তারা মেনে নিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সোহাদায়ে কারবালা হুজুরদের শুধু আলোচনা শুনলে হবে না, তাদের জীবন জিন্দেগিকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। তাদের আখলাক চরিত্র, তাদের ত্যাগ, তাদের ঈমানি শক্তিকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তারা কি ত্যাগ স্বীকার করেছেন, কি ভাই আমার আপনারা আমাকে ভালোবেসে, কি তারা ভাই আমার কষ্ট করেছেন, কি মহাব্বত করেছেন, আপনারা আমার জন্য নিজেদের জীবনকে তারা উৎসর্গ করেছেন। তবু আল্লাহর দরবারে তারা এই দোয়া চাইলেন না, আল্লাহ আমরা শহীদ হতে চাই না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তারা আমাদের কি শিক্ষা দিলেন? আমাদের শাহাদাতের শিক্ষা দিলেন, আমাদের ত্যাগের শিক্ষা দিলেন, আমাদের ঈমানের শিক্ষা দিলেন, আমাদের নবী প্রেমের শিক্ষা দিলেন, আমাদের নামাজের শিক্ষা দিলেন। কেমন তারা শিক্ষা দিলেন বাবা? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, একটুখানি সংক্ষেপে আলোচনা করে দেব, লম্বা চওড়া নয়, ছোট করে বলবো বাবা, একটুখানি খেয়াল করুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, দুই নাতি দয়ার নবীর কোলে পিঠে মানুষ হয়েছেন বাবা, দয়ার নবীর কোলে পিঠে চেড়ে চড়ে বড় হয়েছেন। আল্লাহর নবী দুই নাতিকে এত বড় ভালোবাসতেন, এত মহাব্বত করতেন। দয়ার নবী তাদের সমস্ত আবদার তিনি মেটাতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী আমার গরিবী চেয়েছিলেন, নবী আমার ধনী হতে চাননি। আমার আল্লাহ বলেছিলেন, আয় আমার বন্ধু, আমার প্রায় আমার বন্ধু, আমার হাবিব, আপনি এত কষ্ট করেন, এত মেহনত করেন, অনাহারে ওয়ারদাহারে দিন কাটান, এক বেলা খাওয়া হয়, এক বেলা হয় না, কত কষ্ট করে দিন যাপন করেন। আপনি যদি একবার বলেন আমি আপনাকে সেরা ধন দৌলতের মালিক বানিয়ে দেব, আমি আপনাকে আপনার জন্য মক্কার পাহাড় পর্বতগুলো সব সোনা আর রূপা বানিয়ে দেব। জোরে হবে না? তাহলে পাহাড় যদি কারোর জন্য সোনা হয়ে যায়, রূপা হয়ে যায়, পৃথিবীতে তার থেকে ধনী আর কেউ থাকবে? যেটা বলেন হবে? এখন ধনীদের তালিকায় আছে আমার দেশের মধ্যে কিছু কম বেশি প্রায় 1 নম্বরে, 1-2 নম্বরের মধ্যে তালিকায় আছে মুকেশ আম্বানি। নাম শুনেছেন তো? মুকেশ আম্বানি এই অল্প কিছুদিন আগে তার ছেলের বিয়ে হয়েছে, ছোট ছেলের বিয়ে। হ্যাঁ, অদিত্য আম্বানি, তাই তো নাকি? কি নামটা? অদিত্য তো নাকি গো? হ্যাঁ হ্যাঁ। আর রাধিকা মার্চেন্ট, তাদের বিয়ে হয়েছে, 7,000 কোটি টাকা খরচা করেছে। 1,000-2,000 নয়, 7,000 কোটি। 1 কোটি 2 কোটি নয়। ভাবুন তো টাকাটা কত টাকা বিয়েতে খরচা করেছে। যদিও ইসলাম বলেছে বিবাহকে ছোট করতে, অতিরঞ্জিত করতে ইসলাম নিষেধ করেছে। ইসলাম বলেছে অপচয় নিষেধ, অপচয় করা চলবে না। অপচয়কারী যে কোনো কিছু অপচয় করে, খাদ্যের অপচয়, সময়ের অপচয়, পয়সার অপচয়, হ্যাঁ, সে শয়তানের ভাই। যে অপচয় করবে, আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। বুঝতে পারছেন?
কিন্তু তার ব্যাপারটা তো আলাদা, সে তো আর ইসলাম মানে না, সে তো মুসলিম নয়, অমুসলিম ভাই, সে তার ব্যাপারটা আলাদা, তার সঙ্গে এই ব্যাপারটা চলবে না। তার এত ধন দৌলতের মালিক, 115 বিলিয়ন মার্কিন ডলারের মালিক, এত সম্পদ। আমরা কিন্তু তার এই সম্পদ নিয়ে, তার ছেলের বিয়ে নিয়ে এত টাকা খরচা করেছে, এই সব নিয়ে অনেক আলোচনা ইন্টারনেটে হয়েছে, কিন্তু তারা মানুষ হিসাবে কেমন এটা নিয়ে আলোচনা হয়নি। এই জন্য লোকে বলে না, যে যত ওপর তলার লোক তার ব্যবহার, আচার, কথাবার্তা, মন মানসিকতা অনেক ওপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, এত সম্পদের মালিক সেও কিন্তু এই বিয়েতে, ছেলের বিয়েতে চোখ দিয়ে পানি ঝরিয়েছে। আপনারা জানেন কি জানি না, মুকেশ আম্বানি তার ছেলের বিয়েতে কেঁদেছে। কখন জানেন? তার ছেলে আদিত্য আম্বানি, সে যখন মাইকটা ধরে বলেছে, জীবনে আমি অনেক কষ্ট সহ্য করেছি। আচ্ছা বলুন তো দেখি, যে 115 বিলিয়ন মার্কিন ডলার, যার বাপের এত সম্পদ, ভারতবর্ষের 1 নাম্বার ধনী, তার ছেলে বলছে জীবনে আমি অনেক কষ্ট সহ্য করেছি। ভাবতে পারেন? আরে আপনি কষ্ট সহ্য করছেন না করেন না? হ্যাঁ, কেন করছেন? ইনকাম করতে হবে, খাটতে হবে, খুঁড়তে হবে, চাকরি বাকরি কষ্ট করতে হবে, ছেলেদের মানুষ করতে হবে। আমরা মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ, দিন আনে দিন খাই। তার ছেলের কষ্ট কেন হবে বলেন তো? হ্যাঁ, যার বিয়েতে 7,000 কোটি টাকা খরচা করছে, যার বিয়েতে 7,000 কোটি টাকা খরচা করছে, সে বলছে জীবনে আমি অনেক কষ্ট করেছি। এ কথা শুনে তার বাপ খাচ্ছে। এ কথা শুনে ভারতবর্ষের 1 নাম্বার ধনী লোক সে কাঁদছে, ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে। কেন জানেন? আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, দেখো হে দুনিয়ার মানুষ, দেখো তুমি আজকে গরিব, তুমি আজকে মধ্যবিত্ত, তুমি আজকে দিন আনো দিন খাও, তোমারও যেমন কষ্ট আছে, তেমন এই ভারতবর্ষের 1 নাম্বার ধনী মুকেশ আম্বানি, তার ছেলেরও কষ্ট আছে। দেখো আমি আল্লাহর ক্ষেত্রে, আমি আল্লাহর কাছে কে ধনী কে গরিব আমি চিনি না, আমি জানি না। আমি শুধু একটাই জিনিস জানি, কে ভালো আর কে মন্দ, কে পৃথিবীতে ভালো কাজ করলো, কে মন্দ কাজ করলো, এটাই আমি আল্লাহ দেখি। পৃথিবীতে কে ধনী কে গরিব এটা আমি দেখি না। জোরে হবে না? মুকেশ আম্বানির ছেলে কেন বলেছিল জানেন? যে আমি জীবনে অনেক কষ্ট করেছি, আমার জীবনে অনেক কষ্ট। কারণ তার শরীরে আল্লাহ এমন একটা রোগ দিয়েছে, সেই রোগের কষ্টে সে সর্বদাই একেবারে জড়সড় হয়ে আছে। যখন তখন দেখবেন এই মোটা সোটা হয়ে যায়, দেখবেন আবার অনেক কষ্ট করে ব্যায়াম ট্যায়াম করে একটু রোগা টোকা হলো, আবার মোটা। জানে তার শান্তি নাই, সে ভীষণ অসুস্থ। কিন্তু ম্যান হিসাবে দেখুন, মানুষ তাদের নিয়ে সমালোচনা করে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম তাদের কালচার দেখে। এই জন্যই লোকে বলে, যে যত বড় তার মন মানসিকতা তত বড়। তাদের বাড়িতে কত কাজের লোক তার হিসাব নাই। মুম্বাইয়ে যেখানে বাড়ি, সেই বাড়িটা হলো 27 তলা। এই 27 তলা বাড়ির ওপরে 3-3টে হেলিকপ্টার একসঙ্গে নামতে পারে। বুঝতে পারছেন? ফুটবল গ্রাউন্ড হয় না, 6খানা ফুটবল গ্রাউন্ড নিয়ে তাদের বাড়ি। বুঝতে পারছেন? শুধু তাই নয়, এমনকি ঝুলন্ত বাগান, ছাদ থেকে নেমেছে বিরাট বড় এলাকা জুড়ে, সেখানে ছাদ থেকে ঝুলে আছে বাগান, ঝুলে আছে ঝর্ণা, কত না কারুকার্য, সব ব্যাপার স্যাপার ও বলে শেষ করা যাবে না, পড়লে বুঝতে পারবেন। অথচ এই বাড়িতে সন্তানকে এমন ট্রেনিং দিয়ে তারা মানুষ করেছে, বলছে একজন কেয়ারটেকার, যে
কাজ করে বাড়িতে, তাকে একসময় এই অদিত্য আম্বানি মেজাজ দেখিয়ে কথা বলেছিল। ভালো করে বুঝবেন, একজন কেয়ারটেকার বয়স্ক মানুষ বাড়িতে কাজ করে, মুকেশ আম্বানির বাড়িতে থাকে। এই তাকে মুকেশ আম্বানির ছেলে অদিত্য আম্বানি এক সময় কোনো এক কারণে একটু মেজাজ দেখিয়ে কথা বলেছিল। মুকেশ আম্বানি যখন জানতে পারলো, ছেলেকে বলল, যাও গিয়ে আগে তোমার ওই আঙ্কেলকে গিয়ে আগে সরি বলে এসো। ভাবুন, একটু চিন্তা করুন, তারা কি টেকনিক দিয়ে মানুষ করেছে, এই আদর্শ তারা আজকে কোথায় পেল, কি আখলাক দেখালো। সেদিন থেকে অদিত্য আম্বানি কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার আজ পর্যন্ত করেন না। চিন্তা করতে পারেন, অথচ 1450 বছর আগে আপনার আমার নবী বলেছিলেন কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবে না, কাউকে জিহবা দ্বারা হাত দ্বারা কষ্ট দেবে না। ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারায় এবং জবানের দ্বারায় অন্য মুসলমান কষ্ট পায়, অন্য ভাই কষ্ট পায়, এই রকম ব্যক্তি মুসলমান হতে পারে না। যার জবানের দ্বারায় অন্য ভাই কষ্ট পাবে, হাতের দ্বারায় কষ্ট পাবে। একবার ভাবুন, 1450 বছর আগে দয়ার নবী বললেন, আজকে আমরা মুসলমান এক ভাই আর এক ভাইকে জবানের দ্বারাই তো ঘন ঘন কষ্ট দিই, হাতের দ্বারায়ও মাঝে মাঝে দিই। কথা ঠিক না ভুল? না দিই না, একটু বলুন তো, কষ্ট দিই না? দিই না। বন্ধুরা আমার, নবীর আদর্শ আখলাক আজকে অন্যরা নিয়ে নিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকে আমাদের ভাবতে হবে, সোহাদা কারবালা হুজুরদের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। কি তাদের আদর্শ, কি তাদের আখলাক চরিত্র আমাদের গ্রহণ করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বী আমার, শুনে রেখে দেন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর নবী গরিবী চেয়েছিলেন, আল্লাহর নবী ধনী হতে চাননি। আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি ধন দৌলতের মালিক হতে চাই না, কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমার কোটি কোটি উম্মতি হবে, তারা গরিব হবে, তারা অসহায় হবে, তারা দরিদ্র হবে, তারা অনাহারে ওয়ারদাহারে দিন কাটাবে। তারা যখন কষ্ট পাবে, কি নিয়ে তারা সবর করবে, কি নিয়ে তারা ধৈর্য ধারণ করবে, কি দেখে তাদের মনকে সান্ত্বনা দেবে? তাদের মনে এটাই সান্ত্বনা আসবে যে আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর, তিনি নিজে অনাহারে ওয়ারদাহারে দিন কাটিয়েছেন, তিনি নিজেও অসহায়ভাবে জীবন যাপন করেছেন, তিনি নিজেও এতিম ছিলেন, এমনকি তিনি অনাহারে দিন কাটিয়েছেন, তিনি নিজেও গরিব ছিলেন। এই আমার কোটি কোটি গুনাহগার গরিব উম্মতি, কোটি কোটি অসহায় দরিদ্র উম্মতিরা আমি নবীকে দেখে সান্ত্বনা পাবে। আমার মাবুদ আল্লাহ, তাই আমি ধনী হতে চাই না, ধন দৌলতের মালিক হতে চাই না, আমি গরিবই নিয়ে নিতে চাই। জোরে হবে না? আমার আপনার নবী গরিবই চেয়েছিলেন এবং গরিব ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে দয়ার নবী কতটা ভালোবাসতেন, কতটা মহাব্বত করতেন। ও বাপেরা একটু শুনে রাখুন, নাতিদের কেমন ভালোবাসতে হয়, নাতি নাতনিদের কেমন মহাব্বত করতে হয়, পোতা পতিনদের কেমন ভালোবাসতে হয়, দয়ার নবীর আদর্শ থেকে আমাদের জীবনকে বাস্তবায়িত করতে হবে। চিন্তা করুন, হে তরুণ যুবকেরা, বাচ্চাদের কেমন ভালোবাসতে হয় একটুখানি ভাবতে হবে। মনে রাখবেন, আল্লাহর নবী বাচ্চাদের ভালোবাসার কেমন শিক্ষা দিয়েছেন একটু চিন্তা করেন। বাচ্চারা দুইজন নাতি নানাজানের কাছে আবদার করলো, নানাজানের সঙ্গে লাগোটা, নানাজানের সঙ্গে খুব খাতির, নানাজানের সঙ্গে খুব মহাব্বত। নানাজান ও আমার নানাজান, বাইরে গিয়ে দেখলাম অন্যান্য নাতিদেরকে তাদের নানারা
ঘোড়ায় চড়িয়ে ঘুরে বেড়ায়। তাই আমাদের জন্য ঘোড়ার ব্যবস্থা করতে হবে, আমাদের ঘোড়া কিনে দিতে হবে। আমরা দুই ভাই ঘোড়ায় চেপে একটু ঘুরতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা। আল্লাহর নবী বললেন, ভাই হাসান, ও ভাই হুসাইন, ও আমার কলিজার টুকরা নাতিরা, তোমাদেরকে কি বলবো বাবা, কি তোমাদেরকে শোনাবো বাবা। তোমাদের নানা জান তো ধনী নয়, তোমাদের নানা জান তো ধন দৌলতের মালিক নয়, তোমাদের নানা জান তো ধনী হতে চান না, তোমাদের নানা জান গরিবই চেয়েছেন। কারণ কাল কিয়ামত পর্যন্ত তোমার নানা জানের অনেক গরিব উম্মতি হবে, তাদের কথা চিন্তা করে তোমাদের নানা জান গরিবই চেয়েছেন। কারণ কাল কিয়ামত পর্যন্ত গরিব দরিদ্র অসহায় মানুষগুলো তোমার নানা জানকে দেখে তারা ধৈর্য ধারণ করবে। ভাই হাসান, ভাই হোসাইন, তোমাদের নানা জান ধনী নয়, ঘোড়া কিনা আর তার পয়সা নাই, ঘোড়া কিনে দেওয়ার আমার ক্ষমতা নাই, তবে আমি এটুকু পারবো, আমি নিজেই ঘোড়া হয়ে যাব। আমি যদি ঘোড়া হয়ে যাই, তোমরা আমার পিঠে চেপে ঘোড়া চাপার কিং শখটা মেটাতে পারো। আমি যদি ঘোড়া হয়ে যাই, তোমরা আমার পিঠে চেপে কি ঘোড়া চাপার শখটা মেটাতে পারবে? দুই ভাই বলল, নানা জান কোনো অসুবিধা নাই, তাহলে আপনি একটু ঘোড়া হয়ে যান। আল্লাহর নবী বাড়ির মধ্যে চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন, আর দুই ভাই পিঠের উপর বসে চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল করে খেলতে লাগলো। ভাইরা আমার, এইভাবে বেশ কিছুক্ষণ চলছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন, হয়ে দেখেন অবাক। আরে বাপ রে বাপ, যাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, জমিনের উপরে আসমানের নিচে সৃষ্টির মধ্যে যার সমতুল্য আর দ্বিতীয় কেউ নাই, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, তিনি হলেন সরকারে দো জাহান, তিনি হলেন সুলতানে মদিনা, তিনি হলেন আকা ইনামদার সরকারে দো জাহান, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? জোরে হবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সরকারে দো জাহান সুলতানে মদিনার পিঠের উপর চড়ে বাচ্চারা ঘুরে বেড়ায়, দিকে অবাক। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে না পেরে বললেন, হুজুর, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জান কুরবান হয়ে যাক, আপনার কদমে আমার জান কুরবান হয়ে যাক। সাহাবায়ে কেরামরা সব ছিলেন আশিকে, আশিকে রাসূল, ফানাফির রাসূল। সাহাবায়ে কেরামরা সব ছিলেন ফানাফির রাসূল। বান্দা আল্লাহওয়ালা মানুষরা তিনটে স্টেজের মধ্যে অবতরণ করেন কখনো কখনো, তিনটে স্টেজের মধ্যে। একটা হলো ফানাফিল্লাহ, একটা হলো ফানাফির রাসূল, আর একটা হলো ফানাফির শেখ। ফানাফির রাসূল, ফানাফিল্লাহ আর ফানাফির শেখ, এই তিনটে। দেখবেন ইন্টারনেট